দেখা যাক এখন কি, অনেকদিন যাওয়া হয় না মাঠে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই মেঘ ভেজা শুভ সকাল ও শুভ সকালে মিষ্টি একগুচ্ছ শুভেচ্ছা। তো চারিদিকে মেঘলা করে আছে আর মেঘলা আকাশ জানান দিচ্ছে যে একটু অপেক্ষা করো, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো সেই বৃষ্টির ফোঁটা যেমন মাটিতে পড়লে মাটিকে নতুন করে সজীব করে তোলে, তেমনি কিন্তু প্রতিটা সকাল আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা। তো সেই নতুন আশা নিয়ে আজকের নতুন পর্ব শুরু করা যাক, সঙ্গে থাকুন আপনারা। আর যে সকল নতুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে দেখছেন, সেই সকল দর্শক বন্ধুদের কাছে একান্তই অনুরোধ যে আমাদের চ্যানেলটিকে একটু যদি ভালো লাগে ভিডিওগুলো, তাহলে আমাদের পাশে থেকে বন্ধু হবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। তো সাথে থাকুন, আজকের দিনটা নতুন আশা নিয়ে শুরু করছি অলিভিয়াকে সঙ্গে নিয়ে। তো অলিভিয়া একটু আগেই ঘুম থেকে উঠলো, উঠে আমার সঙ্গে চলে এসছে। এখন নাকি বাবার সঙ্গে একটু রাস্তার দিকে হাঁটতে যাবে। আশায় আজকের পথ চলা শুরু করলাম, মানে নতুন আশায় বুক বাঁধা যাকে বলে, তো সেটাই। তো চলুন বাড়ির দিকে গিয়ে নানা রকম কাজকর্মে হাত দেওয়া যায়। অলিভিয়া কি 7:30টার সময় ঘুম থেকে উঠে বাবার সঙ্গে মর্নিং ওয়ার্কে বের হলো? অলিভিয়া গুড মর্নিং। এই যে অলিভিয়া, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। ঘুম থেকে উঠেছে, 7:30 বেজে গেছে, এখন বাবার সঙ্গে একটু রাস্তার দিকে হাঁটতে বার হয়েছে। কোথায় যাচ্ছ, কোথায়? হ্যাঁ, কোনো কথা বলছে না, দেখো চুপচাপ হয়ে আছে। অলিভিয়া ঘোরা হয়ে গেল? হ্যাঁ অলিভিয়া, মা রাস্তায় একটু বসে আছে আর অলিভিয়া বাবার সঙ্গে একটু ওই দিক থেকে হেঁটে আসলো। ঘোরা হয়েছে? কোনো কথা হ্যাঁ, বাহ, গুড মর্নিং একটু বলো, বলো গুড মর্নিং। ভালো করে শক্ত করে ধরে, ঠাম্মাকে পড়ে না জানো। কে কাকে ধরে রেখেছে সেটা দেখেছো? হ্যাঁ, কোথায় জুতো খুলতে হবে ঠাকুর মা? গুড মর্নিং বলেছো? অলিভিয়ার গুড মর্নিং অবশ্য শুরু হয় দোলনা দিয়ে। হ্যাঁ, কি বলছো? কি করেছে? বারান্দা মুছেছে, জল পড়েছিল রাত্রিতে, বারান্দা মুছেছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ওটা বলো দেখি। বৃষ্টি ঝেপে ঘরটা টুল নেয়, তুই কালকে ঘর টুল নিয়ে গেলি, ঘরে কালকে টুল নিয়ে গেলি। বলে হ্যাঁ, যাও টুলটা এনে দাও ঠাম্মাকে। টুলটা নেই কেন, তুমি পারো না? দাও, ঠাকুরমাকে একটা টুল এনে দাও। আর টুলটা নিয়ে এসে দাও। দাও ঠাম্মা, টুলটা এনে দাও। কি আর আমি বুঝতে পারছি না, চোখ বন্ধ করে কে আছে। হয়নি, কেটে গেছে। হ্যাঁ, চোখ বন্ধ করে অলিভিয়া আছে। নিজে নিজে চোখ বন্ধ করে বলছি। তুমি জিতে গেছো? কি করে তুমি জিতলে? এক্ষুনি হয়নি, এক্ষুনি হয়েছিল প্রায়। ও সারাদিন কতবার পড়ে ওই ভাই। হ্যাঁ পড়ে তো, দুমদাম পড়ে, কিছু মনে করেন, একা একা যেহেতু পড়ে তো। এক্ষুনি দিতে গেছিলে বলো। সারাদিন পড়ে। নাও ভালো মিয়া, গামলিটা দাও দেখি। বাবা কি মাছ এনেছো, ঢালি ঢালবো তো? এই ধারে নিয়ে আসো, এই ধারে নিয়ে আসো। অলিভিয়া আজকে মাছ ঢালবে, ওই দাও। ও বাবা, বড় মাছ তো। এই বড় মাছ কে খাবে? হ্যাঁ,
দাও গামলিতে ঢালো। ওখানে নাই, গামলিতে রেখে ঢালো। হ্যাঁ, এর থেকে রেখে একটা একটা করে বের করে এখানে রাখো। না হাত করলে কামাই তুই ঢেলে দে মাথা। বের করবে মনে করেছে, করুক একটু। ও মামার বাড়ি গেলে একটু মাছ এ করে নেয়, মেখে নেয়। ও দাদু দিদিমারা মাছ নিয়ে আসে। ওরে বাবা। কাঁটা আছে কিন্তু এদিকে। হ্যাঁ, আচ্ছা। আর কি? হ্যাঁ, এটা খাটের সামনে। এইখানে রাখো, এইখানে রাখো, নিচে আঁচ জল লাগবে। হ্যাঁ, বের করো। বের করতে পারছো না? আমি বের করে দেবো। এই নাও। হুম। এই মাছটা চাঁদা মাছ। ও, বাবাকে দেখাও, বলো দেখো কি মাছ। এখন তো যাওয়া সম্ভব নয়। এটা এটা দান্নে মাছ, এটা বলছি, এটা বললে না তো। এটা দান্নে মাছ বলে। মাছ কাটতে পারিস? ওরকম করতে নেই, ওরকম করতে নেই। ওরকম করলে ব্যাট খেল বলবে কিন্তু সবাই। কালকের সন্ধ্যাবেলা তুমি কি কি পড়েছিলে গো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। হাঁসের পরে তারপরে দীর্ঘের পরে হারমোনিয়াম, রস্যৌ। তারপরে হাস্য, তারপরে হ্যাঁ, আর কিছু জানাতে পারিনি। আকাশ কিন্তু একদম সেজে গুজে নেমে পড়েছে, গুরুগম্ভীর আওয়াজ সারাক্ষণ করতেই আছে। আর গাছে কচি পাতাও কিন্তু বেরিয়ে পড়েছে। সকালবেলা উঠেই কোলে উঠে আবদার। কি আবদার বলো? কি খাবে? হ্যাঁ, ভালোভাবে বলো। ম্যাগি খাবে। তার জন্য আবদার হচ্ছে আমাকে ম্যাগি করে দাও। তো ম্যাগি বানাবো বলে একটু গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। ম্যাগি খাবে তো? মনে হয় খায়। কি বলছো? দিদির জন্য রাখো। আচ্ছা, দিদি তুই যখন খাবি তোর ভাগের তে রেখে দিবি। ম্যাগি করে রাখলে ঠান্ডা হয়ে যায়, গরম গরম খেতে হয়। আর দিদি অনেক বেলায় আসবে না, দিদি যখন বলবে যে ম্যাগি খাবো তাহলে ম্যাগি করে দেবো, ঠিক আছে? আচ্ছা। না, তুমি এখানে বসে ম্যাগিটা খেয়ে নাও, আমি ঠাম্মার মুড়ি কলা দিই। এখানে বসো। ফ্যান ছেড়ে দিতে হবে না। কারেন্ট নেই। কারেন্ট চলে গেছে না, অন্ধকার হয়ে গেল না। মা মুড়ি ভিজে খাবে? কলা দিয়ে না, কলা খাবো না। কলা খাবে না? ম্যাগি খাবে না? বিস্কুট আর নিও না, বাবার জন্য থাক। কি মুনি আর নিও না, বাবার জন্য থাক। তো অত মুড়ি ঠাম্মা একা খেতে পারবে? তো বাবার জন্য তোর উঠতে থাক। হ্যাঁ, তোর ম্যাগিতে থাক। ম্যাগি খাবে? হ্যাঁ, না আমি ভাত খাবো। বাবার জন্য দিতে, বাবা ম্যাগিতে থাক। বাবা ভাত খাবে।
খাবে তা কি উঠছে আস্তে পড়ে যাবে, কিন্তু সেদিন পড়ে গেছিল শুনে। আলিভিয়া কোথায় বেরিয়েছে? আমি একটু বাগানে শাক তুলতে যাচ্ছি বললাম, তো বললো আমিও শাক তুলতে যাবো। রেইনকোট বের করে দেবো নাকি? সেবার নেমে আসো, অল্প অল্প করে চড়তে হয়। হ্যাঁ, বাবাকে টাটা করে দাও, বলো সাবধানে যাও, বলো। গাড়িতে উঠেছিলে? রেনকোটটা নিয়ে বেরোলাম না, আর একদম ব্রিজের মুখটায় এসে ভিজে গেলাম। ব্রিজের উপরেই উঠেই ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, এক জায়গায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে। আমি বট গাছতলায় দাঁড়িয়ে ফোনটা একটু সাইড করে নিলাম। একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। তো আর বেশি দূর এগোনো গেল না, গাড়িটা এখানে দাঁড় করিয়ে একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। অনেকখানি ভিজেই গেছি। বৃষ্টি নামতেই গাড়ি চলাচল রাস্তায় একদম থমকে গেছে। বৃষ্টিটা একটু কমেছে, আর ঐশিকার ছুটি কিন্তু 10 মিনিট আগেই হয়ে গেছে। আমি এবার স্কুলের দিকে এগিয়ে যাব। প্রচুর বাচ্চা চলে গেছে, আমি মনে হয় অনেকটা লাস্টেই এলাম। দেখা যাক ঐশিকা কোথায় দাঁড়িয়ে আছে। গেট আন্টি তো এখানে দাঁড়িয়েই আছে দেখছি। ঐশিকা কিন্তু টিফিনটা হাতে নিয়েছে, আর বইয়ের ব্যাগটা পিঠে নিয়ে গুটি গুটি পায়ে গাড়ির দিকে এগিয়েই আসছে। ঐশিকা, আমরা কিন্তু এইবার বৃষ্টি থেমে গেছে, আর এই বৃষ্টি থামার মধ্য দিয়েই বাড়ি পৌঁছে যাব। না, তাড়াতাড়ি যাওয়া যাবে না, আস্তে আস্তেই যাবো। গাড়ি আমরা জোরে চালাই না, আস্তে আস্তে চালাই। আর এই আস্তে আস্তে চালিয়েই বাড়ি পৌঁছে যাবো। একটু তো ভিজে গেলে কী আছে, বাড়ি গিয়ে স্নান করে নেবো। রাস্তায় চারিদিকে জল জমে গেছে, আর গায়ে ছিটকে ছিটকে লেগে যাবে। আমাদের বাড়ির সামনে তো জল এমনিতে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে তো জল। যা মেঘ করে এসছে, আমাদের বাড়ি যেতে যেতে মনে হয় আবার বৃষ্টি ধরে নেবে আমাদের। আমরা কিন্তু বাড়ির পথে যেতে যেতেই মধ্য রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম।
কারণ আর এগোতে পারলাম না, বৃষ্টি আবার নেমে এসছে। তো এই বৃষ্টিগুলো যোগ একটু না কমলে আমরা এখান থেকে আর বার হবো না। আমরা একটা সেফটি জায়গায় এসে দাঁড়িয়ে গেছি। ঐশিকা আর আমি, ঐশিকা তো বারান্দায় উঠে একদম শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে, আর গাড়িটা রাস্তার উপরেই দাঁড় করানো। বলতে বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি, একদম মেঘ ভাঙা বৃষ্টি যারে বলে। তো আমরা অনেক আগেই সতর্ক হয়ে গেছি এবার, কারণ যাওয়ার সময় আমি ব্রিজের উপরেই উঠতেই বৃষ্টিটা নেমে গেছে। আমরা লুকানোর জায়গা ছিল না, তার জন্য আমি ভিজে গেছিলাম। আর এবার বৃষ্টি আসার অনেক আগের থেকেই কিন্তু আমরা একদম সেফটি জায়গায় দাঁড়িয়ে গেছি। আমি যখন আমি যেই এসছি এখানে সেখানে তো বৃষ্টিটা এসছে। হ্যাঁ, আমরা দাঁড়ানোর পরে বৃষ্টি যখন আমি এসছে। বাড়িতে এসছি তখন মনে হচ্ছে বৃষ্টিটা আসছে। হ্যাঁ, আমার জন্য তো বৃষ্টিটা বারবারই বললাম রেইনকোটগুলো নিয়ে যাও। কিন্তু হয় না, মনে হয় সেরকম আজকেরও হবে না। ঠকে গেছো, সে হোক। ভিজে যায়নি ঐশিকা? না, আমরা দাঁড়িয়ে গেছি না, ও, মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে গেছি। তাও তোমার জামা ভিজে গেছে। যাওয়ার সময় ভিজে গেছে জামা। ও, তো চলো চলো চেঞ্জ করে নাও। অলিভিয়া তো স্কুলে গেছে না? অলিভিয়া কোলে উঠে গেছে, বৃষ্টি মাথায় আর কিভাবে যাবে? ওর আজকে ভিটামিন তেল আছে, তার জন্য। দেখা যাবে এখন কি, অনেকদিন যাওয়া হয় না মাঠে, মাঠে যাবো এইবার। একটা জাল ফালতাম, আর একটা জাল ফাঁদা যায় কি, জালটা নিয়ে আসি। আগে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর শেষের যে মশলা মাখানো মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। কর্তমশাই মাঠে গেল জাল পাততে, আর মাঠে জাল পেতেও চলে এসছে। এখন জানি না মাছ পড়বে কি না, তো ততক্ষণে আমি মাছ তরকারিগুলো করে নেব।
মলম লাগিয়েছে ভাইয়া? লাগিয়েছি কিন্তু চুলকানা খুব চুলকাচ্ছে। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছিল দেখিয়েছিলাম, তারপরে কচু আলু একসঙ্গে করে মাছের তরকারিটা হচ্ছে। তো প্রায় হয়ে এসছে, এখন একটু মশলা দিয়ে দিচ্ছি। ও অলিভিয়া, ঐশিকা হাত ধোনি তোমরা? হ্যাঁ ধো। আজকে পা খেলে বসছো কেন? হ্যাঁ মনে হয় যে আজকে কিছু একটা ব্যাপার নিয়ে রেগে রেগে আছে মনে হয় অলিভিয়া। নে বাদ দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ এখন থাক, ডিম বাড়েন কেন আজকে? মানুষ ডিম কিনতে গেছে। আজকে আর হাঁসের ডিম পাড়েনি। তুই খা না। দুপুরের খাওয়া দাওয়া তো চলছে, দান্নে মাছ আর কচু রান্না হলো, আর সঙ্গে রান্না হয়েছিল শাক ভাজা। শাক ভাজা খাওয়ার শেষে সবার ভাত পাতে মাছ তরকারি পড়ে গেছে। বলো মাছ তরকারি কেমন হয়েছে বলো? খুব ভালোই আছে, ধন্যবাদ আর করে নিবি তো, খুব ভালো হয়েছে। ঐশিকার মাছ কই? বেশিরভাগ মাছ ছাড়ানো হয়ে গেছে। ও ছাড়ানো হয়ে গেছে, আচ্ছা তা খাও তাহলে। তো যাই হোক, সকাল থেকে পর্বটা চলছে আর বৃষ্টি মুখর দুপুরবেলা এই কচু দান্নে মাছের তরকারি খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এখানেই পর্বটা শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই সব মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের এই মূল্যবান মতামত আমাদেরকে অনেকটা পথ চলতে বা পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকের পর্বটা। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।